আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো খুবই অল্প তেল মশলায় মজাদার একটা ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারির রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। ডাঁটা দিয়ে চিংড়ি মাছটা রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু ডাঁটা খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি ডাঁটার আগার দিকের যে অংশটা সেটা কিন্তু একটু শাক সহকারে রেখে দিয়েছি। এই ডাঁটার সঙ্গে সামান্য একটু শাক রাখার কারণে ডাঁটার কালারটা যেমন সুন্দর আসে, তেমনি গ্রেভিটাও কিন্তু অনেক বেশি ঘন হয়, আর তার পাশাপাশি খেতেও কিন্তু হয় বেশ মজার। আর আজকের এই ডাঁটার তরকারিটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, তাই এখানে পরিমাণ মতো কিছু বাগদা চিংড়িকে খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের খোসাটা রেখে দিয়েছি যাতে করে দেখতে একটু ভালো লাগে। আর আমি আজকে ডাঁটাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আপনারা চাইলে চিংড়ি মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন। এখন ফাইনালি তরকারিটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখবেন যাতে করে ব্রাউন কালার হয়ে না যায়, জাস্ট হালকা একটু সফট হলেই হয়ে যাবে। 2-3 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 6-7টার মতো চেরা কাঁচামরিচ। তরকারিটা খুবই লাইট কালারের রাখবো, এই জন্য শুধুমাত্র কিন্তু কাঁচামরিচ দিয়েই রান্না করব। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কিন্তু আমি আর এক্সট্রা করে কোনো বাটা মশলা ব্যবহার করছি না। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পর এখানে একে একে যাবতীয় মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। ব্যাস, গুঁড়া মশলার মধ্যে কিন্তু জাস্ট এতটুকুই। এক্সট্রা কোনো ধরনের মশলাই কিন্তু আমি এই তরকারিতে ব্যবহার করব না, একেবারে সাদামাঠা করেই রান্না করব। 3-4 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে চিংড়ি মাছটাকেও অ্যাড করে নিয়েছি। এখন এই চিংড়ি মাছের মধ্যে যে এক্সট্রা পানিটুকু রয়েছে এটাকেও খুব ভালোভাবে আমি কষাতে কষাতে শুকিয়ে ফেলবো। মাছটা কষানোর জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। মাছটা কষানোর জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু 3-4 মিনিটের মতো সময় দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি 3-4 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে মাছটাকে কষিয়ে নিয়েছি। মাছের মধ্যে যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গিয়েছে। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এই জন্য কিন্তু মাছটাকে কষিয়ে আমি তুলে রাখছি না। আর অন্য যে কোনো ধরনের মাছ দিয়েই রান্না করলে কিন্তু মাছটা কষানোর পর অবশ্যই তুলে রেখে দিতে হবে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি ডাঁটা। এই পর্যায়েও কিন্তু এখানে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করা যাবে না। ডাঁটা থেকে যে পানিটা উঠবে সেই পানিটাকে শুকিয়ে নিয়েই তারপরে ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে। এতে করে ডাঁটার মধ্যে যে একটা এক্সট্রা ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যাবে। ঢাকনাটা দিয়ে আমি আবারও 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ডাঁটা থেকে কিন্তু যে পানিটা উঠেছে সেই পানিটা অনবরত নেড়ে চেড়ে এভাবে করে আমি শুকিয়ে ফেলছি। যখন পানিটা শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু ডাঁটাগুলো খুবই কচি এবং অল্প পরিমাণে নিয়েছি এজন্য সেদ্ধ হতে কিন্তু খুব বেশি পানি লাগবে না। আবারও খুব ভালো করে মিশিয়ে ঢাকনাটা দিয়ে আমি 5-7 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনাটা তুলে আমি একটু চেক করে দেখে নিয়েছি ডাঁটাটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। আর অবশ্যই ঝাল লবণটাও কিন্তু এই পর্যায়ে টেস্ট করে দেখে নেবেন। আপনাদের ডাঁটা যদি খুব বেশি মিষ্টি না হয় তাহলে সামান্য একটু চিনিও কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে। যেহেতু আমি যে ডাঁটাটা রান্না করছি এটা যথেষ্ট মিষ্টি ছিল এজন্য এক্সট্রা করে কিন্তু আর চিনি ব্যবহার করিনি। 2-3 মিনিটের মতো আবারও ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আমার ডাঁটার তরকারিটা কিন্তু একেবারেই ডান। আর এই ধরনের তরকারি একটু ঝোলঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। ফাইনালি 2 মিনিটের মতো ঢেকে দিয়ে আমি একটু রেস্টে রেখেছিলাম। তারপর এটাকে একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। আর এটা দেখতে যে শুধু সুন্দর হয়েছে সেটা না, খেতেও কিন্তু হয়েছে বেশ মজার।
তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।